নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দিন দুপুরে চুরির ঘটনা, খোয়া গেল গয়না সহ নগদ টাকা ও জরুরি নথি, চাঞ্চল্য চুঁচুড়ায়। তৃণমূলকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ত্রিবেণীতে প্রচার লকেটের। এখন আসছে বিস্তারিত খবরে। দিন দুপুরে চুরির ঘটনা, ঘরের ভেতর ঢুকে আলমারিতে থাকা গহনা, নগদ টাকা, এটিএম কার্ড ও জরুরি নথি নিয়ে চম্পট দিল কেউ বা কারা। ঘটনায় চাঞ্চল্য চুঁচুড়ার লাইব্রেরি রোড সেনহা বাড়িতে। সাত সকালে চুরির ঘটনা ঘটল চুঁচুড়ার টালিখোলা লাইব্রেরি রোড পূর্বাংশ এলাকায়। ওই এলাকার বাসিন্দা প্রাক্তন গ্রন্থাগারিক শ্যামল সিনহার বাড়ির আলমারি খুলে লকারে থাকা মেয়ে সংযুক্তা সিনহার ব্যক্তিগত ব্যাগ নিয়ে চম্পট দিল কেউ বা কারা। ঘটনার সময় সকাল 7:30 নাগাদ শ্যামল বাবু দোতলায় ঘুমোচ্ছিলেন। স্কুল শিক্ষিকা সংযুক্তা লেখালেখির কাজ করছিলেন, আর শ্যামল বাবুর স্ত্রী অঞ্জনা তখন পুজো দিচ্ছিলেন। পুজো শেষে নিচে রান্না করতে নেমে তিনি দেখেন ঘরের আলমারি খোলা, লকারে থাকা মেয়ের ব্যাগটিও উধাও। সংযুক্তা জানান ওই ব্যাগে তার মেয়ের বেশ কয়েক জোড়া সোনার কানের দুল, নগদ 10,000 এবং এটিএম কার্ড সহ বেশ কিছু কাগজপত্র ছিল। সব মিলিয়ে 1.5 থেকে 2 লক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে বলেই দাবি সংযুক্তার। আমি ওপরে ছিলাম, আমার মা পুজো করছিল। তো এবার মা আমাকে হঠাৎ ডাকছে, আমি নিচে এলাম, এসে দেখছি এরকম আলমারি খোলা, দরজাও খোলা ছিল। সামনের দরজা কি করে খুললো আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে পিছন দিয়ে ঢুকেছে। পিছনের দরজাটা খোলাই থাকে আমাদের কলপারে, পিছন দিয়ে ঢুকে সামনে দিয়ে আমার শুধু ব্যাগের মধ্যে টাকা পয়সা গয়নাগাটি ছিল, শুধু ওই ব্যাগটাই, একটা লাল রঙের ছোট ব্যাগ, সেটা নিয়েই চলে গেছে। ওটা লকারে ছিল? লকারে ছিল, এখানে লকারে রাখা ছিল, শুধু ওটাই নিয়েছে। আর ওটার মধ্যেই আমার অনেক টাকার জিনিস ছিল, টাকা পয়সা ছিল। আলমারি কি লক ছিল না? আলমারি লক ছিল না, লক থাকে না, মানে জাস্ট তোলা থাকে। কে ঢুকেছে বা কি ঢুকেছে কিছু কাউকে দেখতে পাননি? পাড়াপড়শিরা তো বলছে একজন মানে নীল শাড়ি লাল ব্লাউজ পরা একজন এসে ভিক্ষা চাইছিল, এই পাশের বাড়ির এক কাকিমার কাছে ভিক্ষা চাইছিল, তারপরে আর বললো আমি আর দেখতে পাইনি। আর আমাদের দুটো গেট আছে, এই গেট দিয়ে মানে সামনের এদিক দিয়ে ঢুকে পিছনের গেট দিয়ে মনে হয় বেরিয়ে গেছে, দুটো গেটই খোলা ছিল। কি কি গিয়েছে খোয়া? আমার মেয়ের 4-5টা দুল ছিল, ডায়মন্ডের ছিল, তারপরে আমার মানে 10,000 টাকা ছিল, তারপরে কিছু গুরুত্বপূর্ণ বিল ছিল, আর এটিএম কার্ড ছিল। কত হবে সব মিলিয়ে তাও? 1.5-2 লাখ টাকা তো হবেই। প্রতিবেশীর সাথে কথা বলে তারা জানতে পারেন ওই সময়ে নীল শাড়ি পরে কোনো এক মহিলা ভিক্ষা করতে এসেছিলেন। অনুমান দরজা খোলা পেয়ে ওই মহিলাই সন্তর্পণে ঘরে ঢুকে তালা খোলা থাকা আলমারি খুলে ওই ব্যাগটি নিয়ে চম্পট দিয়েছে। আমি ভেবেছি কি আমার মেয়ে ওদের কিছু নিয়েছে, বন্ধ করেনি। এবার ওকে আমি ডাকছি, আমি বলছি একবার আয় তো দেখ তো আলমারিটা এরকম খুলে রেখে যায় কেউ বলে। এবার ও নিচে এসে বলছে আমি তো মা আলমারিতে হাত দিইনি। কি বাবা, আমার লাল ব্যাগ কোথায় গেল? ওরা তো লাল ব্যাগের মতো সব থাকে। যে সে কি, তখন ওর বাবা এবার ছুটতে ছুটতে নেমে এসছে, দিয়ে তখন ও তো কান্নাকাটি যে আমার ব্যাগে আমার এক কৌটো মেয়ের বাচ্চার দুল ছিল, সেই ডায়মন্ড দেওয়া থেকে শুরু করে সব দুল ছিল, পুরো মাসের 10-20 হাজার টাকা কাগজপত্র, এটিএম কার্ড, মানে যাবতীয় কিছু ও ওইটার মধ্যে রাখতো। এবার সেইটা, এবার আমাদের আলমারির লক নেই, লক আর না, মানে সবসময় ঘরেই থাকে তো ওরকমই থাকে। এইবার তখন বুঝলাম যে কেউ নিয়ে গেছে, তখন আমি চেঁচামেচি করাতে আমার পাশের বাড়ির বৌদি, তখন আমি বললাম যে বৌদি এরকম এরকম ব্যাপার হচ্ছে, কাউকে দেখেছেন? বলে হ্যাঁ, একটা অল্প বয়সী বউ লাল রঙের ব্লাউজ আর নীল রঙের শাড়ি পরা আমার কাছে ভিক্ষে চাইছিল। আমি বলেছি এত সকালে আমি ভিক্ষে দিতে পারবো না, বলছি আপনাদের ওইখানে তো দাঁড়িয়েছিল। আমি যে ওমা, তাহলে আপনি তো ওকে একটু লক্ষ্য রাখবেন। তার মানে কি, ওই ঢুকে ফাঁকা দেখেছে, দরজা ফরজা খোলা, কাজ ছেড়ে চলে গেছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 131তম প্রয়াণ দিবসে চুঁচুড়ার জোড়াঘাট স্থিত বন্দে মাতরম ভবনে বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 131তম প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। সোমবার চুঁচুড়ার জোড়াঘাটে বন্দে মাতরম স্রষ্টার বসতভিটে বঙ্কিম ভবনের সামনে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন চুঁচুড়ার উপপৌর প্রধান পার্থ সাহা, কাউন্সিলর মিতা চ্যাটার্জি সহ অন্যান্যরাও। এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, প্রতি বছরই সাহিত্য সম্রাটকে এই দিনে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কিন্তু আমাদের শিক্ষা শুধু মা বাবার শিক্ষা দেয়নি, মমতা ব্যানার্জিও আমাদের শিক্ষা দিয়েছেন। যারা মনীষী আমাদের সমাজের, তাদের জন্মদিন মৃত্যুদিন যাতে আমরা তাদের শ্রদ্ধা জানাই। আমরা ওনাকে শ্রদ্ধা জানিয়ে নিজেদেরকে ধন্য মনে করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নববর্ষে সুপার ডুপার লটারি অফার নিয়ে এলো কেপিএস মল। 500 বা তার বেশি টাকায় কেনাকাটায় ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় সব উপহার। এয়ার কুলার, মাইক্রোওভেন, মিক্সার গ্রাইন্ডার, সিলিং ফ্যান, ডিনার সেট সহ নানান পুরস্কার জিতে নিতে 14 এপ্রিল পয়লা বৈশাখ বিকেল 3টে অবশ্যই আসুন কেপিএস মলে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন কেপিএস মলের সিকিউরিটি ডেস্কে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে তৃণমূলকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ত্রিবেণীতে প্রচার লকেটের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরও কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbir, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul.
Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদ জানতে আজই কল করুন। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. হুগলি জেলার চাপদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট। এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। প্রচারে এসে তৃণমূলকে প্রকাশ্য চ্যালেঞ্জ বিজেপি প্রার্থীর। ত্রিবেণী বাস স্ট্যান্ড থেকে মিছিল করে মগরা কালীতলা মন্দিরে পুজো দিয়ে দিন প্রচার সারেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল আমাকে আটকে দেখা বলে এদিন তৃণমূলকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। গত শনিবার ত্রিবেণী এলাকার একটি পুজো থেকে ফেরার পথে লকেট চ্যাটার্জির গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা। এমনটাই অভিযোগ করেছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এরপরে সোমবার ওই এলাকায় প্রচার মিছিল করেন লকেট। সোমবার ত্রিবেণী বাস স্ট্যান্ড থেকে মোগরা কালীতলা পর্যন্ত
মিছিল আয়োজিত হয়। পথে ত্রিবেণীর মনসাতলা এলাকায় একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করেন লকেট চট্টোপাধ্যায়। সেখান থেকে সোজা কালীতলায় রঘু ডাকাতের কালী মন্দিরে এসে উপস্থিত হন ও পুজো দেন তিনি। কার্যত এদিন এখান থেকেই তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দেন লকেট। তিনি বলেন, ক্ষমতা থাকলে তৃণমূল আমাকে আটকে দেখাক। মানুষ বুঝতে পারছে তৃণমূল দুর্নীতি আজকে সব সামনে চলে আসছে। এরা অনেকদিন পর্যন্ত চেষ্টা করেছিল বাঁচিয়ে রাখতে, কিন্তু এরা বাঁচাতে পারছে না। মুখোশগুলো খুলে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির যারা লড়ছে তারা মুখোশগুলো এদেরকে খুলে দিচ্ছে। কারণ মোদীজি বলেছেন দুর্নীতি মুক্ত বাংলা চাই। আমাদের ফোকাস দুর্নীতি, করাপশন মুক্ত করা, করাপশন ফ্রি বেঙ্গল। তো সেখানে আমরা সবাই মিলে একসাথে চাইছি যে গরিব মানুষের টাকা লুট হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার বাড়ি 9-6 হয়েছে, শৌচাগারের টাকা 9-6 হয়েছে, চাকরি 9-6 হয়েছে, এগুলো যদি আমরা সঠিক পথে নিয়ে আসতে পারি তাহলে মানুষ আমাদের সাথে থাকবে। সেই জন্য তৃণমূল ভয় পেয়ে এগুলো করছে। নিশ্চয়ই হিম্মত থাকলে আটকে দেখা, এবং যেভাবে তারা কাজ করেছে তাদেরকে মানে তাদের যা যা দুর্নীতি আছে প্রত্যেকটা একটা করে উইথ এভিডেন্স, যারা সেদিন নেতৃত্ব দিয়েছিল, এত বড় বড় করে মানে গাড়ির ওপর অ্যাটাক করা হচ্ছে আর নিজেরা চুরি করে একদম মানে শেষ করে দিয়েছে পুরো এই বাঁশবেড়িয়া পৌরসভায়। কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। অমৃত প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রধানমন্ত্রী আবাস যোজনার চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে। সেগুলো সব সামনে আসবে এবং পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ যতক্ষণ না গ্রেপ্তার করবে আমরা ইলেকশন কমিশনে এসপিকে আমরা একদম ওপর অব্দি যাবো, যে যারা সেদিনকে সামনে ভিডিওতে দেখা গেছে নেতৃত্ব দিয়েছে, তাদের নামে আমরা চিঠি পাঠিয়েছি, তাদের নিয়ে অ্যাকশন নেওয়া হবে। কেন অ্যাকশন নেবে না পুলিশ? উনি ওই এলাকায় ছিলেন না, প্রথম কথা। সেখানে এলাকায় কালী পুজো হচ্ছিল, বাইরে থেকে লোক নিয়ে উনি এসেছিলেন এবং উনি বেগুনি কালারের শাড়ি পরেছিলেন, এটাও বলে দিচ্ছি, গোলাপি ব্লাউজ ছিল ওনার। জিজ্ঞেস করে নেবেন, কোথাও যদি কোনো ভিডিও থাকে দেখতে পাবেন ওখানে। এবং তারা করেছে গৌতম সরকার, তিনি সামনে এসে গাড়ির মধ্যে মারছিলেন, দেখা গেছে। গৌতম সরকার অ্যান্ড শিল্পী, গৌতম সাহা এবং শিল্পী চ্যাটার্জি, এর থেকে বেশি কিছু মানুষ বলে দেবে। রঞ্জিত সরকার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনিও ছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্ষোভ করিয়েছে। কার নির্দেশে বিক্ষোভ করেছে এটা নিয়ে পুরোপুরিভাবে সিবিআই তদন্ত হবে। নির্বাচন কমিশনের আওতায় রয়েছে। নির্বাচন কমিশনকে আমি চিঠি পাঠিয়েছি, একের পর এক তথ্য দিয়ে আমি চিঠি পাঠাচ্ছি এবং তাদের যেন উচিত স্টেপ নেওয়া হয়। এটা তো তৃণমূলের ক্যাডার আছে না, তাদেরকে কি করে সাহায্য করতে হয় আমি দেখছি। এ বিষয়ে লকেটের প্রকাশ্য চ্যালেঞ্জ প্রসঙ্গে হুগলি শ্রীরামপুর সাংগঠনিকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী চ্যাটার্জি বলেন, যা বলার শীর্ষ নেতৃত্বরাই বলে দিয়েছেন, এরপরে আমি আর কোনো উক্তি করব না। প্রচারের আলোর তো দুটো মাধ্যম থাকে, আপনি কোন মাধ্যমকে বেছে নেবেন দ্য চয়েস ইজ ইয়োর্স। আমার শীর্ষ নেতৃত্ব যা বলার উত্তর দিয়ে দিয়েছেন, তারপরে তো আমি কোনো মন্তব্যই করিনি। কথাও বলে দেবেন, তাহলে আমি কি করব? আর সময় কোথায় সময় নষ্ট করার? আজকে আপনার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছে, বলেছে বিভিন্ন দুর্নীতির সঙ্গে আপনি যুক্ত আছেন, ওরা সেই বিষয়ে তদন্ত শুরু করবে বলছে। ঠিক আছে, ওই যে বললাম যে প্রচারের আলোর দুটো মাধ্যম থাকে, আর উনি তো আমার এলাকার সাংসদ এতদিন ছিলেন। রবীন্দ্রনাথের কথায় এবং নজরুলের একটি বিখ্যাত কবিতার উক্তি দিয়ে একটা কথাই বলবো, কর্ম নিয়ে বিচার হবে। নমস্কার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী নিতাই বাগ প্রচারে এসে হাত লাগালেন চাষের কাজে। জমিতে নেমে কৃষকদের সাথে হাত মিলিয়ে মাঠে ঘুরে সার দেন তিনি। পুরসুরা চিলাডাঙ্গা এলাকার এমনই অভিনব প্রচার চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। একদিকে কিন্তু গ্রীষ্মের তাপদেহটা অনেকটা নেমেছে, দ্বিতীয়ত হচ্ছে চাষিদের বিরাট উপকার হয়েছে। চাষিদের উপকার এই কারণে হয়েছে বলবো, মাটিগুলো ক্ষরে গিয়েছিল, এরা জল দিয়ে রাখতে পারছিল না। কিন্তু এই যে আজকে দেখুন বৃষ্টিটা, কালকে বৃষ্টিটা হওয়ার পর এত সুন্দর খানাগুলো ডিউটি হচ্ছে না। এখানে ধরে ফেলছো খানাগুলো ডিউটি ধরো, আমাদের এখানে ডিউটি ধরতে হবে না। যে যার এরিয়ায় সেটা যেতে হবে। আমি একদম আমার বাবা একদম এককালে সব কিছুই করতে হয়েছে কাকা। কিন্তু এটা ভুয়াটা সরু হয়ে যাচ্ছে, এই ভুয়াটা সরু হচ্ছে, এটা চড়া হয়েছে আর একটু সরু। চন্দননগর পৌর নিগমের 32 নম্বর ওয়ার্ডে পুরশ্রীতে নতুন পথ চলা শুরু হলো ভারত পাবলিক স্কুলের।
চন্দননগর পৌর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পুরশ্রীতে নতুন একটি স্কুলের পথ চলা শুরু হলো। নতুন এই স্কুল ভারত পাবলিকে সিবিএসই অর্থাৎ ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানো হবে। আপাতত প্লে গ্রুপ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম শুরু হয়েছে। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে এদিন স্কুলের উদ্বোধন করেন চন্দননগর গির্জার ফাদার জয়সিফ, প্রিয়েন ডিসোজা এবং ভারতের অনূর্ধ্ব-19 দলের ক্রিকেট খেলোয়াড় ঈশান পোরেল। এদিনের সমগ্র অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভেবেছিলাম যে একটা কিছু টুয়ার্ডস দ্য সোসাইটি আমরা কিভাবে কিছু সার্ভ করতে পারি, সো ওইসব চিন্তা ভাবনা করেই আমরা একটা ভালো স্কুল এখানে খুলেছি। পুরশ্রী, চন্দননগর পুরশ্রী মোড়ে সিবিএসই বেসড, কারিকুলাম বেসড এটা স্কুল হবে। আর we will be providing the one of the best education. Apart from that, we will be focused on building characters, overall a holistic development of the child. That will be our main criteria of the school. ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 80%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দিন দুপুরে চুরির ঘটনা, খোয়া গেল গয়না সহ নগদ টাকা ও জরুরি নথি। চাঞ্চল্য চুঁচুড়ায়। তৃণমূলকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ত্রিবেণীতে প্রচার লকেটের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সেটে কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।